কথা কয় না রে, কি কোন গন্ধ বের হয় না? তো কথা বলি তো এখন এক শিশে আতর দিচ্ছে যে লাখে কানে নিলে গন্ধ দূর হবি নি। জামাই করছে কি আতরের শিশি পায়া, শিশির মুখ খুলছে, শিশির মুখ খুলে নেবে গোসেলে, হে এবার শিশির মুখ খুলে হাতে তালে ডালছে, ডাইলে এরকম করে আর যেখানে লাগান দা সেখানেও লাগাচ্ছে, আর যেখানে লাগান দা না সেখানেও লাগাচ্ছে। শাশুড়ানের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আদিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুদকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। তাকবীর, নারায়ে তাকবীর। এ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ার যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বোয়ালমারি গ্রামে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের সাউন্ড হচ্ছে না। সর্বপ্রথম জানতে চাবেন ভাইয়ের, আপনার সকলেই ভালো আছেন? জোরে বলুন। আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী দুইটা জিনিস ভালো, তিনটা জিনিস ভালোবাসছেন। যেরকম কয়টা? কে ভালোবাসছেন? আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। কোন রাসূল এক নম্বর ভালোবাসলেন খুশবুকে, আতরকে, দুই নম্বর মাজাতি, তিন নম্বর নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম ভালোবাসলেন খুশবুকে, আতরকে, দুই নম্বর মাজাতি, তিন নম্বর নামাজ। তাহলে বলেন তো আতর কোন জায়গা লাগান লাগে? হ্যাঁ, আপনারা কোনোদিন আতর লাগান নাই? কোথায় লাগান লাগে? হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন নাকে, কানে, দাড়ি। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বাত সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'রি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। রাসূল বলেছে, আমার সুন্নতকে কেউ যদি গিরফ করে ধরে, আমি নবী কথা দিলাম আমারই সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা সুন্নাত, রাসূলের সুন্নাত আতর মাখানো জানি না, অথচ মুসলমান নামে বিরিয়ার ধরনের সার্টিফিকেট নিয়ে বসে আছি। বিশ্বের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে বড় সার্টিফিকেট হলো মুসলমান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মুসলমানের বেটা হয়া আতর লাগানো জানি না। কেউ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে গেল। কেউ মনে করে গরুর গোশত খাইতে পারলেই মুসলমান। এখন হচ্ছে পোক্ত মুসলমান, গরুর খুর সহ খায়। কোরবানির ঈদ আসলে বাড়ি বাড়ি 5টা আওয়াজ হয় না, খালি ফাটাস ফাটাস আওয়াজ। তো জিজ্ঞাসা করলাম, ভাই কিসের আওয়াজ? কা হুজুর খুর বাড়িয়ে ছেড়াচ্ছে। আমি কই খা, খুর খা। কিন্তু সুন্নাত তরিকা আতর লাগানো জানি না। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই চিন্তা করতেছে, কে রে, আমার মা তো এত সুন্দর করে ডাক দেয়। জি আম্মা। কথা কয় না। কি আম্মা? মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান। আসলে কি জান ওইটা? কথা কয় না রে। কি কেন আসলে কি জান? আম্মা জান। আব্বা জান, আম্মা জান।
আদব দেখাবে কোথায়, আর বেটা আদব দেখায় কোথায়? কথা কর। মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়, সুবহানাল্লাহ জোরে বল। একটা দিনে দেখলাম না যে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। নেকি আসে কোথায় আর নেকি তালাশ করে কোথায়? তো শাশুড়ি দেখে বলতেছে, বাপ বাজান, জামাই করতে জি আম্মা। শাশুড়ির কাছে জি আম্মা, মার কাছে জি আম্মা নাই। আমার কথা কি বুঝতে চান নাকি? তো এখন বলতেছে, বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট আছে, পাটগুলি পচে যাচ্ছে। পাট বোঝেন তো, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বার ডাক শুনে ওই যে পাম দিছে। না না, আপনারা বয় লাগে গ্রামের যুবকরা খুব ভালো, শ্বশুর শাশুড়ি পাম শোনে না, মা বাবার সাথে 3 মাস ধরে কথাই কয়। আমি চিনি না। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যত কালে হোক, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। এ বাবা, মাইকের আওয়াজ থাকে থেকে বাড়ে আর কমে, তার মানে কি? আমি বলে একবারে কানা বক্তা না, ঠসা বক্তা না, একেবারে বলদও বললাম। কি জানি বলতেছিলাম? না না, এরা মন থাকবে না, শ্বশুর বাড়ি তো ঠিক ভাবেই মন থাকে। হ্যাঁ, পাপ। জামাই আব্বা ডাক শুনে কাঁসা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে ডুব পেরে পেরে পচাবার তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে কয়, এক পামেই কাজ হওয়া গেছে, বেশি ইংরেশন দেওয়া লাগে না, পোষ একটা করলেই হয়। দেখো, শাশুড়ি চিন্তা করছে, জামাই মানুষ শ্বশুর বাড়ি আসছে, পাট তুললে গা দিয়ে গন্ধ বের হয় না? কথা কয় না রে, কি কোন গন্ধ বের হয় না? তো কথা বলি তো। এখন এক শিশে আতর দিচ্ছে যে লাখে কানে নিলে গন্ধ দূর হবে না। জামাই করছে কি, আতরের শিশি পায়া শিশির মুখ খুলছে, শিশির মুখ খুলে নেবে গোছেলে, এবার শিশির মুখ খুলে হাতে তালে ঢালছে, ডাইলে এরকম করে। আর যেখানে লাগান দা সেখানেও লাগাচ্ছে, আর যেখানে লাগান দা না সেখানেও লাগাচ্ছে। শাশুড়ি আহম্মক হওয়া গেছে, এটা জামাই না তামাই? হ্যাঁ, আতর লাগাবে কোথায়, বেটা লাগাই কোনে? আরো অর্ধেক আতর ছিল, হাতে তালে ডাইলে চুমুক দেখাচ্ছে। জামাই শাশুড়ি চিনতে করে, হায় রে জামাই এবার আতর খা। এই আতর খাওয়া দেখে শাশুড়ি আহম্মক হওয়া গেছে, যে করে কি মানুষ। এখন জামাই বলতেছে, মা আসি। শাশুড়ি গার কাট করছে, জামাই বিদায় হয়ে গেছে। পরের দিন জামাইয়ের ভাই মাওই বাড়ি আছে, অর্থাৎ পুত্র, আপনারা কি বলেন, পুত্র আছে মাওই বাড়ি আছে। বলতেছে, মাওইমা ভালো আছেন? আছি বাবা। তোমার ভাই কি বোকা? একটু তো বোকা আছে, কি হয়েছে মা? কার কথা জানে বাপ, এটা মানুষের কাছে। এক শিশি আতর দিলাম, হাতে তেলে ডাইলে, যেখানে লাগান যা সেখানেও লাগাচ্ছে, আর যেখানে মাখান জানা সেখানেও মাখাচ্ছে। তারপরে কি করছে, কার বাপু, এটা মানুষের কাছে আর বলা যায় না। আরো অর্ধেক আতর ছিল, হাতে তেলে ডাইলে চুমুক দেখাচ্ছে। কয় মাইমা কন কি? ও ডবল বোকা, ওর সাথে পড়তেই পড়ে না, আতর খায় মুড়ি দিয়ে শুধুই গেছে নাকি? আপনারা তো এই জাতীয় লোক। আতর বালি কোন জায়গায় লাগাবে দিশা পায় না। রসুলের সুন্নাত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, এ খাতিরেও আল্লাহ নাজাত দিবে। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। নবী 2 নাম্বার ভালোবাসছেন, মা জাতি 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ কর। রসুল আমার মসজিদ, আপনাদের এরকম মসজিদ আছে, মসজিদে নববীরে বসে রসুল আমার মন খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ। কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ, এটা জোরে বল। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা কর। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আল্লাহ তো সহ্য করতে পারছেন না। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আমার আল্লাহ সব অভাব গুলো দূর করে দিবে। আল্লাহু আকবার কর। জিবরাইল আলাইহিস সালাম
আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে চলে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লা, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো, এত সুন্দর চেহারা, মনে হয় চেহারা দিয়ে নূর চুমকিছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। দেখলে মনে হয় অন্ধকার রাত্রিতে একটি তারকা যদি বাদান উদিত হয়, তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। যতক্ষণ মারহাবা। এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের পাশে যাইয়া বাম ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুচ্ছি মানুষ বের হয়ে আসলেন। ও বাদান, আমার নবী দেখলেন শরীরটা বাদান পুড়ে গেছে, জায়গায় সাগায় বাদান জপসে ধরে গেছে। ও বাদান, এই দৃশ্য দেখানোর পরে আপনার পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আমার নবী বললেন, দুইটা মানুষকে দেখালে প্রথম মানুষ দেখে আমি তৃপ্তি পাইছি, আর দুই নাম্বার যেই মানুষটাকে দেখাইলে আমার মনে হয় কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, আল কবরু বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই লোকটা তো মনে হয় কেবল কবরের মধ্যে থেকে আগুন আল্লাহ জ্বালা দিয়েছে, আগুনের মধ্যে থেকে বের হয়ে আসবে না। আল্লাহ নবী বললেন, দুইটা মানুষের কারণ আমারে তুমি একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, দুই নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি দেয় না, নবীর বিধিবিধান মানে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিদায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও নবীজি, নামাজ পড়ে নাই আর আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিপ করে ধরছে বিধায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, এটা তো আমি বুঝলাম। প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এ ভাই চলে যান কে? এই যে লক্ষণ ভালো বোঝা যাচ্ছে না। বাড়ির মানুষ, বাচ্চা তো বিদেলেই আছে না, বাদে না মারহাবা, একটু জোরে কর। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? একজন উঠে গেছে, যাইতেই পারে। কি যেন বলতেছিলেন? আচ্ছা আচ্ছা, দেখ দেখ, আচ্ছা দেখ, আমার ভাই আসছে, কিছু কথা বল। আজকে জলসার সভাপতি দৈবুর রহমান হাজি সাহেবের পক্ষ থেকে ওনার প্রতিনিধি আসছে, মোহাম্মদ আশিকুর রহমান ভাই, কিছু কথা বলুন, আপনারা আপনার শুনুন। আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে এই জলসার সম্মানিত সভাপতি সাহেব ছিলেন
আমার চৌদ্র বড় ভাই আলহাজ তৈবুর রহমান। উনি এখানে আসতে চেয়েছিলেন, হঠাৎ করে ওনার এজ মাথা একটু বাড়ার কারণে উনি ঢাকা বেলা রওনা দিচ্ছে। সন্ধ্যাতে মানে আমি জানতে পারলাম এখানে আসবে, কিন্তু কিছুক্ষণ আগে জানতে পারলাম যে উনি ঢাকা গেছে। যে ওনার প্রতিনিধি হিসাবে আমাকে পাঠাইছেন, আপনারা একটু ওনার জন্য দোয়া করবেন। ওনার তো প্রচুর চাপ, প্রতিদিন